সব বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আজকের সকালটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। আর আশা রাখছি তোমরা যে যেখানে আছো ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে ওই সকাল 7টা মতো। অনেক সকালেই ঘুম থেকে উঠেছি। উঠে অনেক টুকিটাকি কাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে আজকের এক্সারসাইজটা হয়েও গেছে। আজ করি কাল করি করে করা হচ্ছিল না, তবে ওই যে শুরু করে দিলে সব কিছু শুরু হয়ে যায়। ফেলে রাখতে নেই, কাল করব বলে পরশু করব বলে ফেলে রাখতে নেই। ফেলে রাখলে সেটা ফেলাই থেকে যায়, আর শুরু করা হয় না। তো শুরু করে দিয়েছি। আর এই যে এক্সারসাইজ করার পরে যে বাইরে প্রত্যেক দিনকার যে কাজটা করি সেটা হলো ফুল তোলা। তো আমার সামনেটা আসতে তো এমনিই ভীষণ ভালো লাগে, আর এই যে ফুল তোলা একটা আমার প্রিয় কাজ। আর এই যে এসে টুকটাক কিছু ফুলও তুলে নিয়েছি। আর এই যে স্থলপদ্ম গাছটা দেখছো, এটা অনেক কষ্ট করে বাঁচিয়েছি। ভীষণ পরিমাণে ফাঙ্গাস হয়, ওই যে মিলিবাগ বলে না, এই গাছগুলোতে ভীষণ পরিমাণে হয়। গরমের সময় হয়েছিল। আর এইগুলো বাঁচিয়ে রাখাও এই ওয়েদারে বা এখানে এই মাটিতে বেশ কষ্টকর। তো যাই হোক, গাছটা বেঁচেও গেছে, আর এখন টুকটাক করে ফুলও দিচ্ছে। আর তারপরে এই যে কয়েকটা জবা ফুল তুলে নিলাম। তবে এখন গাছে আর বেশি ফুল ফোটে না। ওই যে শীত শীত পড়ে গেছে, আর শীতকালে জবা ফুল খুব একটা ফোটে না, খুবই কম পরিমাণে ফোটে। আর এই দেখো আমার বাগানের অবস্থা। এই যে শুয়োর ঢুকে, যদিও চোখে দেখিনি, তবে যে কচু গাছগুলো যখন খেয়েছে তখনই বুঝতে পেরেছি শুয়োর ঢুকেছে। আর এইদিকে এই যে আমি মেটে আলু লাগিয়ে রেখেছিলাম, দেখো কি সুন্দর খুঁড়ে, মানে মানুষের মতো খুঁড়ে খেয়ে চলে গেছে। আর গাছটা দেখো কেমন নেতিয়ে পড়েছে। আর কয়েকটা আলুও হয়েছিল, তো সেইগুলো আমি আর তুলে নিলাম। খেয়ে ফেলেছে, আর তো কিছু করার নেই। বেশ কয়েকটা দেখলাম, 5টা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে 3টে আলুই খেয়ে ফেলেছে। আর দেখো এখনও কিন্তু টুকটাক করে অল্প অল্প শিউলি ফুল ফুটছে। তবে এখন শেষের দিকে, এখন আর ফুটবে না, ঠান্ডা পড়ে গেছে। শরতের প্রথমে ফোটে, তো এখন আর বেশি ফুটছে না, ওই টুকটাক করে ফুটছে। তো সব ফুলই একটু কুড়িয়ে নিলাম। তারপরে এই যে ঘরে এসে সব শীতের জিনিস বার করে নিয়েছিলাম। আর বার করার পরে দেখছি যে পুরো কেমন ফাঙ্গাস পড়ে গেছে, সেইটা ভালো করে মুছে নিলাম। অনেক দিন রাখা ছিল একইভাবে, আর কাঠের মধ্যে দেখো কেমন সাদা সাদা ফাঙ্গাস পড়ে গেছে। তো সেটাও ভালো করে মুছে নিলাম। আর শীতের জিনিসগুলো হাতের কাছে রাখবো বলে বার করে ঠিকঠাক করে জায়গা মতো ওই যে গুছিয়ে রাখলাম। শীত পড়ে গেছে, বেশ জমিয়ে শীত পড়েছে। তো টুকটাক করে বার করে সেগুলো ব্যবহার করছিলাম। তো একসঙ্গে সব বার করে সব হাতের কাছে রেখে দিলাম, আর সেগুলো গুছিয়েও রেখেছি। আর এই যে ওর বাবা আগের দিন এই যে ফল এনেছিল, সবজি বাজার করেছিল, সেগুলো তো রেখে দিয়েছি, ফলটা আর ধুয়ে রাখা হয়নি। তো ওই যে সকালবেলার দিকে এইগুলো ভাবলাম একটু ধুয়ে তারপরে রান্নাবান্নার কাজ করব। তার আগে ওই যে টিফিনটা করে নেব, এখনও টিফিন করা হয়নি। ছেলেকে রুটি আলু ভাজা দিয়ে পাঠিয়ে দিয়েছি, এখন আমাদের টিফিনটা করে নেব। তো ভাবছি অনেক দিন ধরে চিড়েটা পড়ে রয়েছে, করাই হচ্ছে না, বোধহয় নষ্টই হয়ে গেছে। জানি না আজকে চিড়ের পোলাও করব কেমন হবে। তবে অনেক দিন হয়ে গেলে ঝরঝরা ভাবটা থাকে না। আর দেখো এই যে কত রকম ফল, এই ফলটার নামই জানি না, টমেটোর মতো দেখতে। তো এই যে এখন এই যে এই পেয়ারা আর এই যে সবেদাগুলো খেতে, সবেদা না, আতাগুলো খেতে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে কিন্তু এই যে অনেকগুলো আপেল এনেছিল, এই আপেলগুলো খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। এই আপেলগুলো বালি বালি ভাব নেই, একটা কচকচে ভাব আছে, সেটাকে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এই আপেলগুলো কিন্তু বেশ মিষ্টি হয়। আর এই রং বেরঙের ফলগুলো দেখে কিন্তু আমার মনটা পুরো ভরে গেল। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে ফল খেতে, ছেলে যদিও খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, ফলগুলো ধুয়ে এই যে জল ঝরানোর জন্য রেখে দিলাম। তারপরে কিছু ফ্রিজে তুলে দেবো, আর কিছু বাইরে রাখবো। আর এই যে চিড়ের পোলাও করব বলে ফ্রিজে যেটুকু সবজি ছিল আমি বার করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর একটু আলু দেব। বিন ফিন এখনও হয়নি, মটরশুঁটি আসেনি এখনও বাজারে ভালো করে, তো ওইগুলো থাকলেও দিয়ে দিতাম। তো দেখো চিড়েটা এই যে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এই যে জল ঝরিয়ে নেব। তো জল ঝরাতে গিয়ে মনে হচ্ছে আজকে চিড়ের পোলাওটা একেবারেই ভালো হবে না, ভেজানোর সঙ্গে সঙ্গে কেমন একটা নরম হয়ে গেছে। আর দেখো সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সঙ্গে ভালো করে বাদামটা ধুয়ে নিয়েছি, কিশমিশটাও ধুয়ে নিয়েছি। আর এই যে জল ঝরে গেছে, এখন এই যে একটা বাটিতে ওই চিড়েগুলো ঢেলে রাখলাম। তার মধ্যে একটু চিনি, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে মাখিয়ে রাখলাম। এতে চিড়ের পোলাওটা ঝরঝরে হয়।
তার মানে ওই যে লবণ আর চিনিটা দিয়ে রাখলে ওর মধ্যে গলে ভালো করে মিশে যায়। আর চিড়েটা বেশি নাড়াচাড়া করলে তো ভেঙে যায়, সেই কারণে আগে থেকে লবণ আর নুন মাখিয়ে রাখলে সুবিধা হয়। তারপরে ওই যে ফ্রাইং প্যানটা বসিয়ে তার মধ্যে আলুগুলো ভেজে নিলাম। আর আলুটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই ক্যাপসিকাম আর যে গাজরটা কেটে রেখেছিলাম ওর মধ্যে ঢেলে দিয়ে আবারও ভালো করে ভেজে নিলাম। তো ওটা নামিয়ে এবার ওই চিড়েটাকে একটু ফোড়ন দেব, ওই তেজপাতা লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। তারপরে যে চিড়েটা মাখিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, আর ভাজা সবজিটা ওর মধ্যে ঢেলে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লঙ্কাটা আমি পরেই দেবো, যেহেতু মেয়ের জন্য রাখতে হবে। আর রং বেরঙের দেখবে এই যে সবজি হলে বা খাবার হলে বাচ্চারা খেতে কিন্তু বেশ পছন্দ করে, প্রথমেই ওদের ভীষণ পছন্দ হয়ে যায়। আর এই যে বাদামটা রেখেছিলাম, বাদাম আর কিশমিশটা, তো ওটাও ভালো করে ভেজে ওর মধ্যে মিশিয়ে নেব। অনেকে কারি পাতার মানে পছন্দ করে, তো যারা পছন্দ করে তারা তার মধ্যে দিতে পারো। আমি মায়ের সাথে দেই, মায়ের সাথে দেই না, তো আজ আর দেইনি। আর এর মধ্যে ফোড়নে আমি কারি পাতাও দিই। তো লঙ্কাটাও ওপর থেকে ছড়িয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর ওই যে বললাম না চিড়েটা অনেক দিনের ছিল, আর অনেক দিন থাকলে কিন্তু চিড়েটা একটু কেমন ঝরঝরে ভাবটা হয় না। বাড়িতে চলে গেছিলাম, প্রায় 2 মাস মতো আনা ছিল। তো যাই হোক, তারপর চিড়েটা এই যে বানিয়ে ফেললাম। চিড়ের পোলাও হয়ে গেছে গরম গরম, ঠান্ডার দিনে খেতে ভালো লাগবে। আর গরম গরম ছাড়া কোনো খাবারই খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য নামিয়ে গরম গরম সবাইকে সার্ভ করে দিলাম। তো ওর বাবাকে দিলাম, মেয়ের জন্য বাড়লাম, আর আমার হেল্পিং হ্যান্ড যে আছে তার জন্য দিলাম, আর আমার জন্য পরে নিয়ে নিলাম। আমার একটু কাজ বাজ আছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রান্না বান্না করে এই যে সন্ধ্যা হয়েছে, এখন যাব মেলায়। আর এই যে শীত পড়েছে, অনেক রকম মেলাও শুরু হয়ে গেছে, জানুয়ারি মাস পর্যন্ত চলবে। তো রেডি হয়ে আমরা এখন বেরোবো সবাই মিলে। মেয়েও রেডি, ছেলে মেয়েকে আগেই রেডি করে দিয়েছি। তারপরে এই যে মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে পুরো মাঠে পৌঁছে গেছি। আর মেয়েদের সব থেকে যেটা লোভনীয় ব্যাপার, সেই দিকে তো চোখ আটকাবেই। আমার তো এই মেলায় গেলে বিশেষ করে এই ফুলের দোকানগুলোতে চোখ আটকে যায়, আর অনেকক্ষণ দাঁড়িয়েও থাকি। আর ঘর সাজানোর জন্য কোনটা নেব সেটা ভাবতে থাকি। তো যাই হোক, অনেকগুলো দোকান ছিল আর সুন্দর সুন্দর জিনিস ছিল। কার্পেটের দোকান, এই যে এই কাঠের এই যে অনেক রকম আইটেম ছিল। তো অনেকগুলো দোকানে ঘুরলাম, তবে বেশ কিছু কিনিনি, অনেক বড় মেলা ছিল, ভিড়ও ছিল ভীষণ। ওই জন্য কেনাকাটা অতটা স্বাচ্ছন্দ্য বোধ করিনি, ঘুরে ফিরে বাড়িতে চলে এসেছি। আর ছেলে মেয়েকে নাগরদোল্লায় চড়িয়ে ওদের আবদার মিটিয়ে সব কিছু করে শেষমেশ আইসক্রিম খাইয়ে বাড়ি ফিরে আসা। এর আবদার মিটিয়ে এবার ছেলের আবদার, এই যে ট্রাম্পলিনে উঠবে। মেয়েও উঠবে বলেছিল, কিন্তু ও তো এখনও ছোটো, উঠতে পারে না। তো ওখানে বেশ লম্ফঝম্প করে ঘেমে নিয়ে এসেছে, সোয়েটারটা খুলে দিয়েছি। এখন দুজনে আইসক্রিমের দোকানে বসে আইসক্রিম খাচ্ছে। ঠান্ডার মধ্যে দেখবে আইসক্রিম খেতে বেশ ভালো লাগে। আর আমরা যখন সিমলা বা দার্জিলিং যাই, ওখানে তো বেশ ওই যে সব আইসক্রিম দোকানগুলো কিন্তু রাত্রেবেলা ভালো খোলা থাকে। তো অনেকের ধারণা আইসক্রিম খেলেই ঠান্ডা লাগে, একেবারেই নাই, ঠান্ডা লাগলে আইসক্রিম খেতে নেই। আর ঠান্ডার দিনে আইসক্রিম খেতে কিন্তু বেশ অন্যরকম একটা আলাদা মজা। তো এই যে যথারীতি বাড়িতে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি, যেটা সবার আগে করতে হবে, পেট পুজোটা তো করতেই হবে। তো আমি যাওয়ার আগে সবই গুছিয়ে রেখে গেছিলাম, তরকাটাও সেদ্ধ করে রেখে গেছিলাম, আর এই যে মশলাটাও আমি করে রেখে গেছিলাম। ওই যে এসেই যাতে রান্নাঘরে ঢুকে আমার প্রথম যে কাজটা আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি, ওদের জন্য খাবার বানানো। তারপরে তো রাতের অনেক টুকটাক কাজ থাকে, ছেলের বই গোছানো, বিছানা করা, তো সেগুলো আবার রান্না করতে করতে আমি সব করে রেখে এসেছি। এখন ওদের ছোটোদের খাওয়া হয়ে গেছে, এখন ওর বাবাকে এই যে খেতে দেবো। তারপরে আমি এই যে একটু খেয়ে তারপরে রাতের শুতে যাওয়া। আর এই যে পরের দিনের সকালের জন্য আবার একটা নতুন দিনের শুরু, নতুন দিনের প্রস্তুতি, আবার নতুন করে সব শুরু করা। আর আমার রাত্রেবেলা শেষ কাজ এই যে এইটাই, বাদাম ভেজানো।
ওই যে দুদিন অন্তর অন্তর ভেজাই। এখন শীতে পড়ে গেছে, তো একটু বেশি করে ভিজিয়ে রাখলে দুদিন চলে যায়। আবার একদিন পর পরও ভিজাই, ঠিক নেই। আর সবুজ মুগটা যখন শেষ হয়ে যায় তখন ভিজাই, তো সবুজ মুগটা একেবারেই ছিল না। আর এটা স্প্রাউট বার না হলে তো খাওয়াও যাবে না। তো ওই 3 দিন 4 দিন পর পর ভিজিয়ে রাখি আগে থেকেই। আর তারপরে এই যে সব ঢেকে রেখে গেলাম, এখন ঘরে যাওয়ার পালা। কেমন লাগলো অবশ্যই বলো, পরের ব্লগে আবার দেখা হবে।